এমন ম্যাচও বাংলাদেশ হারে, এটি বলার সুযোগ আর নেই। এমন ম্যাচই বাংলাদেশ হারে, এটি রেকর্ড প্রমাণ করে। যে দলটি ওয়েস্ট ইন্ডিজের কথা বলছিলাম, যারা সর্বশেষ ৮ সিরিজের ৭টি হেরেছে, নেপালের বিপক্ষেও হেরেছে। যদি বাংলাদেশের কথা বলি, সর্বশেষ সিরিজগুলোতে, টি-20 সিরিজগুলোতে ঘরে, ঘরের বাইরে সব জায়গাতে বাংলাদেশ ভালো করছিল। সেই বাংলাদেশ এই যে লক্ষ্যটি, সেই লক্ষ্যটি তাড়া করতে পারলো না। একই সাথে প্রথম ম্যাচে যেই বড় হার, কারণ ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছিল, সেখান থেকে এসে আজকের ম্যাচটিতে একটা ভালো সুযোগ তৈরি করেও, যেখানে গত ম্যাচে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি, সেখানে আজকে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, ভিত গড়ে তুলেছিল, এবং সেখানে এসে কিন্তু আমাদের প্লেয়াররা হাতে ধরে ম্যাচটিকে হারিয়ে দিয়েছে। যদি জাকের আলী অনেকের কথা বলি, তার কথাই বেশি বলতে হবে, কারণ সে কামব্যাক করেছিল, তাকে একজন প্লেয়ারকে বাদ দিয়ে তাকে দলে আনা হয়েছিল। সে কিনা সেই যে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের যে ম্যাচটি, যেখানে সে ডেথ ওভারে এসে স্লোয়ার বলের কাছে ভালোভাবে পরাস্ত হয়েছিল, সেই যে ধারাবাহিকতা তার শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় সে এখনও রয়েছে, এবং তার কারণে বলা যায় ম্যাচটি হেরে গিয়েছিল। শামীম হোসেন পাটোয়ারির কথা, সে আসলে শেষ হয়ে গিয়েছে গত ম্যাচে, যেখানে ক্যাপ্টেন তার বিরুদ্ধে যেই কথা বলাটি প্রকাশ্যে বলতে হয়েছিল, বলতে বাধ্য হয়েছিল। এটি আসলে আন্ডারস্ট্যান্ডেবল যে ক্যাপ্টেন লিটন তার যেই পারফরমেন্স, তার যেই ইন্টেন্স সে দেখেছে, সেটি দেখে আসলে ক্যাপ্টেন লিটন সে নিজেকে ধরে রাখতে পারেনি বলে সে বলেছে। এটি মোটামুটি স্পষ্ট, যদিও এটি স্পোর্টসম্যানশিপের মতো ছিল না যেভাবে সে কথা বলেছে। তো সব মিলিয়ে আসলে কি বলবো, আসলে এমন ম্যাচই বাংলাদেশ হারে, এটি রেকর্ড বুকে খুব শক্তভাবেই লেখা হয়ে গিয়েছে, এবং সেটি বাংলাদেশ ভালোভাবেই লিখছে। একটু সহজ ম্যাচগুলো বাংলাদেশ খুব সহজভাবেই হারে।